রাধে রাধে সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমি এরকম হাতে ফোন নিয়ে ব্লগ শ্যুট করছি একা একা। বিশ্বর সাথে করেছি হয়তো মাস 2-3 আগে, আর একা এরকমভাবে ব্লগ শ্যুট করছি বলতে গেলে 1 বছর বাদে। কারণ লাস্ট আই থিঙ্ক 2023-এর মে মাসের পর আমি আর নিজে কোনো ব্লগই করিনি। তো আজকে ফার্স্ট বোধহয় 28শে জুন, প্রায় 1 বছর 2 মাস বাদে আমি আবার একটা ব্লগ শ্যুট করছি। তো এটা কাইন্ড অফ বলতে পারো লাইফস্টাইল ব্লগ। আর এখানে আমি জানো যেহেতু এটা আমার আর বিশ্ব দুজনের চ্যানেল, তো এখানেই দিচ্ছি বিকজ আমার আলাদা করে আর কোনো ব্লগ চ্যানেল নেই যেহেতু। আর তোমরা প্রচুর কমেন্ট করছিলে। তো বিশ্ব কালকে আসবে, আজকে শুক্রবার, কালকে শনিবার রাতেও আসবে। শনিবার রাতে আর রবিবার মিলিয়ে আমরা একটা ব্লগ করব। বাট তার আগে শুক্রবার আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চাই, একটু লাইফ আপডেট বলতে পারো। কারণ অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছো বিগত আমি অনেক মাস ধরে ভিডিও দিচ্ছি না, কেন দিচ্ছি না, কি হয়েছে বা কি বৃত্তান্ত, কিছু জিনিস যেটা আমার মনে হয় শেয়ার করা উচিত। না হলে কারণ তোমরাই বা কেন দেখবে যদি আমি তোমাদের প্রতি একটু এইটুকু লয়াল না থাকি। তো সেই কারণে আমি ভাবলাম একটুখানি শেয়ার করি, একটা লাইফ আপডেট মতো ছোট করে দিয়ে দিই। ফার্স্টে আমি টাইম স্প্যান দিয়ে দিচ্ছি স্ক্রিনে। যারা এইটুকু পার্ট দেখতে ইন্টারেস্টেড তারা এইটুকু দেখো, দেন ব্লগ স্কিপ করতে পারো যাদের ইন্টারেস্ট নেই। আর যারা ব্লগ দেখতে ইন্টারেস্টেড এই জায়গাটুকু স্কিপ করে ব্লগও দেখতে পারো। আর যাদের মনে হচ্ছে দুটোই দেখতে চাও তারা দুটোই দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, যেটা বলার আছে সেটা একটু বলি। আচ্ছা 1 সেকেন্ড একটু ওয়েট করো, ফোনটা একটু সেট করে নিই। আসলে এতদিন হাতে ধরে ফোন, মানে অনেক অনেক মাস বছর হয়ে গেছে যে আমি ফোন হাতে ধরে ভিডিও করি না, প্লাস আমার শরীরও ভালো না, হাতের অবস্থা খুব খারাপ, আমি বলছি সেটা পরে। তো যার জন্য আমি ধরে রাখতেও পারছি না, ফোনটা একটু সেট করে নিই তারপর বলছি। আচ্ছা আশা করছি এবার ঠিকঠাকই আছে, মোটামুটি যেভাবে পেরেছি সেট করেছি। ট্রাইপডেও ধুলো পড়ে গেছিলো, অনেক কষ্ট করে ট্রাইপডটা খুঁজে বার করেছি ব্লগটা শ্যুট করব বলে। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে আমি বিগত তো 2 মাস ধরে এই চ্যানেলে তো ভিডিও দিইনি, আমার অন্য চ্যানেলগুলোতেও ভিডিও আসেনি। কারণ প্রথমে ছিল হচ্ছে আমার পরীক্ষা ছিল, সেই কারণে আমি একটু পড়াশোনায় ব্যস্ত ছিলাম, সময়ও পাচ্ছিলাম না। তারপর পরীক্ষা যখন মানে পড়া স্টার্ট করি 2 মাস আগে থাকতেই আমার হাতে প্রচণ্ড পেন হতে স্টার্ট করে। এটা হয়েছে খুব সম্ভবত, আমি ভাবছিলাম মানে বেসিক্যালি কারণটা হচ্ছে আমার প্রচুর যেহেতু ভারী ব্যাগ জাগানো পরে বাজার করতে যাই, যেহেতু মাসের বাজার বা সবজি মাছ বাজার যখন আনি অনেক, এক একটা ব্যাগে প্রায় 15 কিলো করে ওয়েট হয়ে যায়। তো ওরকম দুটো ব্যাগে 15-30 কিলো, আর প্লাস আমার হাতের রিস্ট অত্যন্ত সরু। তো সেই মনে হয় সেখান থেকেই আমার প্রথম ব্যথাটা লাগে। মাস 2 আগের কথা বলছি, এপ্রিলের 20-25 তারিখের পরে। তো তখন আমার এক্সাম চলছিল বলে আমি আর অতটা মানে গুরুত্ব দিয়ে ডাক্তার দেখাইনি। তারপর আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাই, যাকে আমি পিসিওডি গাইনো এগুলোর জন্য আমি যাকে দেখাই ওনাকেই দেখাই। তো উনি ওষুধ দেয়, মলম দেয়, সেগুলো আমি পাশে পারলে ছবি দিয়ে দেবো। তো সেগুলো আমি খাই, খাওয়ার পরেও কমে না। একটা মলম দিয়েছিল, সাময়িকভাবে আমার ব্যথাটা কমতো, বাট কমছিল না পুরোপুরিভাবে। তো তারপরে আমি এক্সাম ছিল বলে আমি আর কিছু করিনি। 16 জুনের পরে আমি আবার দেখাতে যাই, বোধহয় 18-20 তারিখ নাগাদ। দেন উনি তখন এক্সরে করতে দেয়, যেহেতু এখনও ব্যথাটা কমেনি। সো এক্সরে রিপোর্টে আসে বোন ফ্র্যাগমেন্ট, ওল্ড ফ্র্যাকচার এরকম একটা লেখা আছে, আমি পাশে দিয়ে দেবো, ছবিটা দেখে নিও তোমরা। তো সেটা আসে, আমি ভেবেছিলাম মেবি হয়তো কিছু ভেঙে গেছে, হাত প্লাস্টার করতে হবে, বাট অ্যাকচুয়ালি ভাঙেনি। কারণ ওটা ওল্ড ফ্র্যাকচারটা লেখা এসেছিল, তার কারণ হচ্ছে আমার যে এই বুড়ো আঙুলটা এটা জন্মগতভাবেই ভাঙা, ঠিক আছে। মানে এই ধরো নর্মাল মানুষ কীভাবে এইভাবে হাতটাকে ঘোরাতে পারে, বাট আমি এটাকে পুরো উল্টে দিয়েও লাগাতে পারতাম, এটাকে এখানটাতেও লাগাতে পারতাম, ছোট থেকে একদম জন্ম থেকে, ঠিক আছে। তো এটা এই যে ভাঙাটা, এটাই বোধহয় আমার ওই রিপোর্টটাতে এসেছিল, ওল্ড ফ্র্যাকচার বোন ফ্র্যাগমেন্ট এরকম একটা লেখা এসেছিল। বাট আমরা ভেবেছিলাম এটা নতুন কিছু ভেঙে গেছে হয়তো, সেই জন্য আমার হাতের ওপরটা এরকম অনেকটা জায়গা ফুলে উঠেছিল। তো ব্যথাও ছিল, আমি কিছু করতেও পারতাম না। যার জন্য অনেকেই জিজ্ঞেস করেছো দিদি গোপাল সেবার ভিডিও কেন আসে না, কানহাস প্রিয়া সাকি যে চ্যানেলটা রয়েছে ওখানে কেন আসে না। তো বেসিক্যালি আমার হাতের এতটাই খারাপ অবস্থা যে আমি ভারী কিছু জাগাতে পারছি না, ভারী কিছু করতেও পারছি না। যার জন্য আমি খুব কোনো রকমে গোপুদের 3 জনকে আর কি যা স্নানটুকুই করিয়ে জামা কাপড়টুকু পরিয়ে দিই। তারপরে বলতে গেলে বেশিরভাগ সকালবেলা তোলা, খাবার দেওয়া, দুপুরের ওদের ভোগের রান্না করা, রাত্রিবেলাটা দিয়ে দেওয়া, আমি ওই সন্ধেবেলাটুকু ওদেরকে দেই, আর হচ্ছে দুপুরে স্নান করিয়ে জামা কাপড়টুকু পরাই, আর বাকিটা ম্যাক্সিমাম সব মাই করে। তো যার জন্য আমি ওই চ্যানেলেও কোনো ভিডিও দিতে পারিনি, ঠিক আছে। তো যাই হোক, তারপর আমি অর্থোপেডিক দেখাই। অর্থোপেডিক দেখিয়ে হাতের ডাক্তার যখন মানে অর্থোপেডিক দেখে বলে যে এটাকে টেন্ডোনাইটিস বলে, টেন্ডনে আর্থারাইটিস। হাতে টেন্ডন যেটা থাকে, টেন্ডন মানে হচ্ছে ওই কাইন্ড অফ লিগামেন্টের মতোই হয়, এটা আমাদের মাংসপেশিকে হাড়ের সাথে যুক্ত করে রাখে। তো ওইখানে আমার আর্থারাইটিস হয়েছে, টেন্ডনে আর্থারাইটিস। এটা একটা ডিজিজ, একটা রোগ। এবার এটা অনেক সময় ডায়াবেটিস হলেও হয়, ভারী কাজ করার কারণেও হয়, জেনেটিক থাকলেও হয়, এক একজনের এক একটা কারণ থাকে। তো যাই হোক, আমাকে আপাতত টেন্ডন 40 ওষুধ দিয়েছে, পেন কিলার দিয়েছে, এগুলো খেতে বলেছে, আর জামা কাপড় নিংড়াতে বারণ করেছে, আরও অনেক কিছু দিয়েছে যেগুলো করতে বারণ করেছে, সেগুলো করছি না আপাততর জন্য। তো 7-8 দিন ধরেই ওষুধ চলছে। এই কারণে বলতে পারো পরীক্ষা প্লাস আমি নিজে অসুস্থ, এই সব কিছু মিলিয়ে আমার শারীরিক অসুস্থতা, মানসিক একটা প্রেশার, সব মিলিয়ে আর কি কোনো ব্লগ কোথাও দেওয়া হয়নি।
হয়নি। আর ডাক্তারবাবু বলে যে এটা আপাতত ওষুধে চলবে, যদি 15-20 দিন ওষুধ খাওয়ার পরেও ব্যথা না কমে সেক্ষেত্রে যে জায়গাটা ফোলা এখানটাতে হাতে, সেখানে একটা ইঞ্জেকশন দিতে হবে শিরাতে। তবে ওটাতে 90% লোকের কমে যায়, যদি কমে যায় খুব ভালো কথা, যদি না কমে সেক্ষেত্রে অপারেশন করতে হয়, 10% লোকের অপারেশন করতে হয়। বললো সেসব পরের কথা, আগে ওষুধ খাও, ওষুধে যদি না কমে তখনই আমরা সেটা ভাববো। তো আপাতত আমার মেডিসিন চলছে, আপাতত আগের থেকে ব্যথা একটু কম, মানে প্রথম যতটা ছিল আমি প্রথমে তো এই হাতগুলো নাড়াতেই পারতাম না, এখন তবু আমি নাড়াতে পারি। প্রথমে আমি জাস্ট হাতগুলো একদম গায়ের সাথে লাগিয়ে নিয়ে ঘুরে বেড়াতাম, এরকম একটা ব্যাপার ছিল। তো যার জন্য অনেকে বলেছো দিদি, স্পেশালি বিয়ের কেনাকাটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেছো কি ব্যাপার, কত দূর এগোলো, ব্লগ দেখছি না কেন, অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছো। সেগুলো আস্তে আস্তে এই ব্লগটাতেই আমি শেয়ার করবো। এই ব্লগটা মোস্টলি লাইফস্টাইল ব্লগ, প্লাস তার সাথে কিছু লাইফ আপডেট, সব কিছু মিলিয়েই থাকবে। রবিবার আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে বিয়ে রিলেটেড কারণেই, তো সেইগুলো শ্যুট হবে, মানে সেগুলোও করবো। তো সব মিলিয়েই থাকবে, তোমরা দেখো। তো বিশু আসার আগে আমি এই পার্টটা দিতে চাই, বিকজ আমাকে যেহেতু লোকে আরও 3টে চ্যানেলের মাধ্যমেও চেনে এবং তাদের যে কোয়ারিটা রয়েছে জিজ্ঞেস করছে কমেন্টে, কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, তো আমি তাদেরকে এক্স্যাক্ট ওভাবে কোনো রিপ্লাই দিইনি। আমি বলেছি আমি ভিডিও করবো যখন আমি জানিয়ে দেবো, তো তাই ভাবলাম এই ব্লগটা স্টার্টিং আমি একটুখানি শেয়ার করেই দিই। আর হচ্ছে অনেকে জিজ্ঞেস করছিলে বিয়ের কেনাকাটার কি হলো। বেসিক্যালি আমার পরীক্ষা এবং আমার শরীর খারাপ, এই দুটো মিলিয়ে কোনো আপডেট সেভাবে বিয়ে রিলেটেড কিছু হয়নি। আর আবার স্টার্ট হচ্ছে এখন থেকে, তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে চলো ব্লগ শুরু করা যাক। এতদিন যেহেতু ব্লগ করিনি, ইভেন কালকে পায়েলও জিজ্ঞেস করছিল, তাথই জিজ্ঞেস করছিল, আরও অনেকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে, স্বর্ণালী জিজ্ঞেস করছিল, সুবর্ণা জিজ্ঞেস করছিল দিদি ব্লগ আসে না কেন। তাই আমি বললাম দেখো যে ব্লগটা বেসিক্যালি আমি তো প্রফেশনাল নই, আমি জাস্ট শখে করি। শখ বলতে আমার সেরকম এক্সট্রিম লেভেলেরও শখ নেই, অনেকের যেমন ব্লগার হওয়া একটা প্যাশন, আমার সেটাও নয়। না আমার এটা পেশা, না এটা আমার প্যাশন, দুটোর একটাও নয়। আমি করি কেন, বিকজ ধরো আগের বছরে 2 বছর 3 বছর আগের ব্লগগুলো বা ভিডিওগুলো আমি মাঝে মধ্যে যখন শরীর টরীর খারাপ থাকে শুয়ে বসে আমি একটু দেখি, মানে আমার আগের স্মৃতি দেখতে ভালো লাগে, ফটো ভিডিও এগুলো দেখতে ভালো লাগে। যে একটা জায়গায়, কারণ ফোনের একটা লিমিটেশনস থাকে সেভ করারও, তারপরে আর জায়গা থাকে না। গুগল ফটোজেও 15 GB হয়ে গেছে, তারপরে আর জায়গা থাকে না। তো দ্যাটস ওয়াই ইউটিউবে থাকলে ওটা মানুষও দেখলো, আমিও দেখতে পেলাম পরে অ্যাজ আ স্মৃতি হিসাবে, সেই জন্য মেইনলি আমি ব্লগটা করি। তো যেহেতু প্রফেশনাল নই, সেহেতু আমার ওভাবে ডেডিকেটেড হয়ে নিজের কাজ, নিজের শরীর এগুলোকে স্যাক্রিফাইস করে, পড়াশোনা এগুলো সব স্যাক্রিফাইস করে ব্লগ দেবো, এটা আমার কোনোদিনই ছিল না। কিন্তু তোমরা এত পরিমাণ মেসেজ করো, এত জিজ্ঞেস করো ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, কমেন্টে, দিদি কী ব্যাপার ভিডিও আসছে না কেন, ব্লগ দিচ্ছ না কেন, বিয়ের কেনাকাটা কত দূর আমরা দেখতে পাচ্ছি না কেন। তো তোমাদের অ্যাকচুয়ালি ভালোবাসায় দিতে বাধ্য হচ্ছি বা দেবো এক প্রকার বলতে পারো। আমার নিজেরও অবভিয়াসলি নিজেও পরে সেগুলো দেখতে পাবো, কারণ বিয়ে মানুষের জীবনে একবারই হয়। তো এটা অবভিয়াসলি কিছু জিনিসের জন্য একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। তো এইটাই আর কি, এইটুকুই শেয়ার করার ছিল। আর হচ্ছে হ্যাঁ, এর মধ্যে বিয়ে যেটুকু হয়েছে আমি সেটুকু বলি, সেটা হচ্ছে আমি মান্থলি একটা করে ফেসিয়াল এগুলো অনেকদিন ধরেই স্টার্ট করেছি বিয়ে উপলক্ষেই। আজকেও করেছি আমি, ব্লগের সাথে খানিকটা একটু অ্যাড করে দেবো। তার সাথে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো রুটিন, হেয়ার ট্রিটমেন্টও হয়েছে, দেখে বুঝতেই পারছো হয়তো। তো হেয়ার ট্রিটমেন্ট হয়েছে লরিয়াল থেকে, তো ওগুলো মান্থলি বেসিসে একটা দুটো হয়। তারপরে ধরো এঙ্গেজমেন্টের রিং বিশ্ব যেটা আমাকে দিয়েছে, আমি যেটা বিশ্বকে দেবো, আই মিন দিয়েছি ইন দ্য সেন্স যেটা পড়াবো এঙ্গেজমেন্টে আমরা, তো ওগুলো অলমোস্ট ডান। সেগুলো আমরা দেখাবো নেক্সট, এই ব্লগটাতে হয়তো হবে না, এরপরে আরেকটা কোনো ব্লগে নিয়ে এসে দেখাবো, দোকানে রয়েছে আপাতত। তো এইগুলো সব মিলিয়ে টুকটাক এগিয়েছে, বাট খুব বেশি এগোয়নি, কেনাকাটা এখন অবধি কিছু হয়নি। ডোন্ট ওয়ারি, তোমরা দেখতে পাবে এরপরে যে ব্লগগুলো আসবে সেগুলো তো অবশ্যই আমরা শেয়ার করব। তো যাই হোক, এখানে আমি এন্ড করছি, আর বেশি বকবক করছি না। এরপরে আজকে আর সেরকম কিছু দেখাবার নেই। হ্যাঁ, একটু বেরোতে হবে, কারণ আমার ফেসিয়াল করতে গিয়ে আমার গলায় যে কণ্ঠিটা সেটার ইয়েটা ছিঁড়ে গেছে, অনেকটা আর কি পুরনো হয়ে গেছিলো, জল লেগে ক্রিম লেগে নরম হয়ে খুলে গেছে আর কি। তো ওটা সেটা কিনতে যেতে হবে, মেবি আজকেও যেতে পারি, কালকেও যেতে পারি। কালকে বিশ্ব আসবে, রবিবার দিন আমরা একটু বেরোবো, সেটা নিয়েই আজকের ব্লগটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না। তোমাদের যদি কিছু জানাবার থাকে কমেন্টে জানাতে পারো। তো চলো দেখতে থাকো। তো আমি এখন আপাতত বিয়ের আগে এই মার্চ মাস থেকেই শুরু করেছি মাসে একটা করে ফেসিয়াল করা। তো এটাতে আমি মামা আর্থের কিটটাই ইউজ করি, ফেসিয়াল কিট যেটা রয়েছে। আসলে আমি মামা আর্থেরই সব প্রোডাক্ট লাগাই, তো যার জন্য এটাই মুখে স্যুট করে, আর অন্য কিছু লাগিয়ে রিস্ক নিতে চাই না। আর আমার এক বান্ধবী, বেবি বলে এক বান্ধবী আছে পাড়ার, তো ওই আর কি করে দেয়, ও খুব ভালো এগুলোতে এক্সপার্ট আর কি, ও করে প্রফেশনালি, আর বাড়ি এসে করে দেয় অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা সময় নিয়ে করে, মাত্র 250 টাকা নেয়। তো আমি ওর কাছ থেকেই করছি, বেশ ভালো। তোমরাও যদি কেউ করতে চাও জানিও, আমি ওর কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো। তো আজকে হচ্ছে শনিবার, তোমরা অনেকেই বলছিলে কমেন্টে আমার ওই চ্যানেলটাতেও যে গোপুসোনাদের দেখি না, তো ওই চ্যানেলে তো আজকে আপাতত ভ্লগ করছি না, তো এখানেই একটু দেখিয়ে দিলাম। অনেকেই আছো যারা কমন ভিউয়ার্স, ওখানেও দেখো। তো আজকে শনিবার, শীতকাল, শীতকাল বলছি, বর্ষাকাল, বৃষ্টি হয়েছে, তো যার জন্য মাই করেছে। আমার পড়ানোও ছিল আর হাতেও ব্যথা, যার জন্য মাই করছে। আলু কুমড়ো দিয়ে খিচুড়ি করেছে, আর তার সাথে 3 রকমের ভাজা আছে। গোপুসোনাদের খাওয়া হয়ে গেছে, একই ভোগ আছে দিকামাশিবুর জন্য। তো বিকেলবেলা বিশ্ব আসুক, তারপর আবার ভ্লগ করব টুকটাক। আজকে সকাল থেকে পড়ানো ছিল, ওই জন্য আমি আর সেরকম কিছু ভ্লগ করিনি। তো গোপুসোনাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরাও লাঞ্চ করব।
এই যে আসার থেকে আর ভিডিও কিছু শুট করা হয়নি, হাই তুলছে, খেলা দেখছি এখন আমরা দুজন বসে, অ্যাড হচ্ছে। কিরে কিছু বল, এত মাস বাদে একটু ব্লগে এসে তোর কেমন লাগছে? সবাই জিজ্ঞেস করছে কমেন্টে। ফাইনাল ম্যাচে সেটাই, যাই হোক আর সেরকম কিছু শুট করা হয়নি, বিকজ ও এসছেই লেটে, ও এসছেই আজকে 9টার সময়, অফিস থেকে বেরোতে লেট হয়েছে, তো তার জন্য ওরকম করে দেখাবার কিছু হয়নি, আমি বলিনি কিছু। ঠিক আছে, আমরা খেলা দেখি, আবার কাল সকাল থেকে ব্লগ করব, কাল সকালে দেখা হবে। মানে ব্লগটা কি মুডের উপর ডিপেন্ড করবে সেটা আজকের খেলাতে ডিসাইড করবে। এটা আবার কেমন কথা? অবভিয়াসলি যে আরেকজনের রিঅ্যাকশন, মিলার আউট হয়েছে বলে। দাঁড়া ক্যাচটা না, ক্যাচটা তো ধরেছে তো। না দাঁড়া দেখি। কেন? ঠিকঠাকই তো ধরলো দেখলাম। একবার এক্সাইটেড হচ্ছে, আরেকবার টেনশন করছে, কি করবে বুঝে উঠতে পারছে না। এই যে এক্সাইটমেন্ট আর পাচ্ছে না ধরে রাখতে, লাস্ট বল বাকি। আর এক্সাইটমেন্ট নেই, এক বলে 9 রান বাকি। ও আর কোনোদিনই হবে না, তাই তারা জিতে গেছে। ও তাহলে অলরেডি জিতে গেছে। হ্যাঁ, ও সেটাও তো ঠিক, এক বলে তো 9 রান হয় না কোনোদিনও। ভাই 11 বছর পর ওয়ার্ল্ড কাপ আসছে। 11 না 13 বছর, সরি 13 বছর। 13 বছর শেষ, লাস্ট বল। ভাই ফাইনালি ভাই হয়ে গেছে। এক্ষুনি কেঁদে দেবে তাহলে মোটা ফাইনালি। ভাই আর 19 নভেম্বরের ডেট মনে রাখার কোনো দরকার নেই ভাই। না, ফাইনালি 29 জুনের ডেটটা মনে রাখো। সো সবাই হ্যাপি হয়ে ঘুমাও। ঠিক আছে, বল তুই বল। আবার সেই কি ওই ভগামার্কে ইন্ট্রো দিয়ে শুরু করবে? হ্যালো এভরিওয়ান। আর কোনো ইন্ট্রো লাগবে না, ব্লগ শুরু হয়ে গেছে। দুদিন আগে থাকতে আমি একা ব্লগ শুরু করে দিয়েছিলাম। যাই হোক, এখন আমরা রেডি হয়ে বেরিয়ে ঘুরে টুরে চলে এসেছি। ব্লগ তারপর ব্লগ করার, আরে না, মেন হচ্ছে এত দিন না করে না অ্যাকচুয়ালি অভ্যাস চলে যায়। ব্লগটা অ্যাকচুয়ালি হ্যাবিটের উপরেও ডিপেন্ড করে। ফোন আমার লাস্ট 2-3 মাস ধরে ফোন ব্যাগে রাখাই অভ্যাস হয়ে গেছে, তার জন্য ভুলেই গেছি। আমরা টুকটাক জিনিস কিনতে গেছিলাম, কলম। তার থেকে বড় কথা 2-3 মাস ধরে তেমন একটা ফোন ইউজও করেনি পূজা, যে ফোন এরকম হট করে বার করলে আর ব্লগ মনে ছিল না। পরে বাড়ি আসার পর বলছি মা আমরা তো ব্লগ শুট করিনি। তো যাই হোক, আমাদের আবার দুপুরে বেরোনো আছে, আমরা একটু অশোকনগর যাবো, অশোকনগর ইস্কনে। কি করতে যাব, কেন যাব, সেগুলো তোমাদেরকে দেখতেই পাবে। আর বিকেলে এসে ওদের বাড়িতেও যাবো, ওদের বাড়িতেও আজকে একটা ছোটখাটো অনুষ্ঠান আছে। অনুষ্ঠান ঠিক তেমন কিছুই না, যাই হোক কিছু একটা আছে। যাই হোক, সেটা পরেই দেখতেই পাবে, পরে ব্লগ করলে দেখতে পাবে। তারপর সেখান থেকে আমরা একটু সোনার দোকানেও যাবো, ওই সব কিছু মিলিয়ে হবে। ব্লগটা তোমরা দেখতে থাকো। আর বাই দ্য ওয়ে, কালকে তোমরা নিশ্চয়ই খেলা দেখেছো, তো সবাই খুব খুশি। একদম সবাই খুব হ্যাপি আছি, মুডটা খুব ভালো হয়ে গেছে। সিরিয়াসলি, কালকে যদি খারাপ হতো তাহলে আর হয়তো আজকে ব্লগ করা হতো না। এটাই যা। সো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে আমি এখন আঁকাতে যাচ্ছি। কি করছি? সে বসে এখনো সেই ইসের থেকে বেরোতে পারেনি, বুঝতে পেরেছি। যাই হোক, আমি আঁকাতে গেলাম। টাটা। এই শোন, তুই একটু ভিডিও করিস খানে, ঠিক আছে? টাটা, বাই বাই। আমি এই আঁকিয়ে আসলাম, মা এদিকে গপুদের রান্না করছে। আমার হাতে ব্যথা বলে ওনার ওপর খুব চাপ হয়ে যাচ্ছে। 2 মাস ধরে মাই সব করছে, আমি কিছুই করতে পারছি না। আজকে পনির হচ্ছে গোপলাদের জন্য, আমরা বেরিয়েছিলাম, পনির নিয়ে এসেছিলাম। মা বাবা পুজোতে বসেছে, আমার কণ্ঠিটা দিয়েছো? দাঁড়াও। এই যে বাবা পুজোয় বসেছে। এখন তো আমাদের বাড়িতে রোজ নারায়ণ পুজো হয়। বাবা যেহেতু এখন আর কোথাও গিয়ে করে না, সেই জন্য। আর ওই যে আমার নতুন কণ্ঠি, আগেরটা তো ছিঁড়ে গেছে, ওই জন্য আজকে নতুন একটা নিয়ে আসলাম। বাবা এখন একটু ওই কী করে ওটাকে, বাবা কি করো, এটা শুদ্ধ করে দেয়, হ্যাঁ শোধন করে দেয়, তাই করে দিচ্ছে। ওই যে গোপলুদের সবার স্নান হয়ে গেছে, বসে আছে, এখনও ফুল টুল দেওয়া হয়নি, আমি দেবোই, এখন চেঞ্জ করব, করে আসবো। তো আমরা এই এখন বেরোলাম। মোটা কটা বাজে? বাবা লেট হয়ে গেছে। আমাদের কথা ছিল 2-2:30টার মধ্যে বেরোবো, ওখানে 4:45 3:30-র মধ্যে পৌঁছাবো। বেরোতেই 3:11 বেজে গেছে। তো আমরা যাচ্ছি এখন অশোকনগর ইস্কন মন্দিরে। তো যাই হোক, ওপরে বসে বিড়ালটা ডেকেই যাচ্ছে, তাই বলছে চুপ কর। যাই হোক, পৌঁছে একবারে দেখা হচ্ছে। আর কি কারণে গেছি মোটামুটি তোমরা অনেকেই জানো, তবু আর কি ওই আমাদের বিয়ে যিনি করাবেন ঠাকুরমশাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি আর কি। তো এমনি এর আগে 2বার ফোনে কথা হয়েছে, বাট সামনাসামনি গিয়ে লিস্ট আনার ব্যাপার আছে, তো সেইটার জন্যই মেনলি যাচ্ছি এখন। আরে ওখানে পৌঁছে ফোন করবো, ওনাকে বলাই আছে যে আমরা যাবো আজকে।
তারপরে আমরা এখান থেকে রওনা দিলাম বাড়ির থেকে। আমরা লালিহলের ওই কৃষ্ণনগর রোড যেটা রয়েছে ওইখান থেকে গিয়েছিলাম। আর এদিকে রাস্তাগুলো ভীষণ সুন্দর, দেখো চারিপাশটার পুরো গ্রাম অঞ্চল, এটা দেখতে আমার খুব ভালো লাগে কারণ আমাদের বারাসাত সাইডে সেরকম দেখা যায় না। তো তারপরে ওখানে আমরা পৌঁছে গেছি। আর মন্দিরে আসলে তোমাদেরকে আজকে জগন্নাথ দেবের দর্শন করাতে পারলাম না, তার কারণ হচ্ছে যেহেতু জানোই স্নানযাত্রা থেকে আর কি রথযাত্রার মধ্যে আর কি 15 দিন মতো ভগবান দর্শন দেন না। তো তারপরে আমরা ভেতরে বসলাম, প্রভুজি আসলেন, ওনার সাথে সমস্ত বিষয় আলোচনা করে কথা টথা বলে তারপরে একবারে আমরা বেরোলাম। তখন আর ভিডিও করা হয়নি। আমরা এখন অশোকনগর ইস্কন মন্দির থেকে বেরোলাম প্রভুজিদের সাথে কথা করতে এসেছিলাম। ওই তো বিয়ের যে প্রভুজি আমাদের বিয়ে করবেন এবং ওনারা করাবেন। আর হচ্ছে আমাদের কি যেন বিশ্বটাকে বলে খাওয়া দাওয়া না, হ্যাঁ খাওয়া দাওয়ার দায়িত্ব আর কি ইস্কন কিচেন যেটা রয়েছে ওখান থেকেই হবে সবকিছু, পুরোটাই বৈদিকভাবেই হবে, সেটা তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, তো এখন আমরা যাই বাড়িতে। আর যাই হোক, এই দেখো আমি নতুন মালাটা পরেছি, নতুন মালাটা আমার গলায় ঢিলা হয়েছে, গলার সাথে আটকে নেই, কোথায় অনেক বড়, কোথায় নেমে গেছে দেখ, এগুলো গলার সাথে থাকে, 2টো প্যাচ দিলাম তাতেও কোথায় নেমে গেছে। যাই হোক, এখন আমরা এই বেরোলাম, কটা বাজে? 5:30 বাজে। এখন এখান থেকে মোটাদের বাড়ি যাব আমরা। মোটা, মাকে একটা ফোন করতো, আই মিন তোর মাকে করে জিজ্ঞেস করতো ওরা এসছে নাকি। তো মোটাদের বাড়িতেও একটা টুকটাক অকেশন অনুষ্ঠান আছে, তো যাই আমরা আগে ওখানে, তারপর গিয়ে বলছি। আংটিটা আনা না হয়নি তো, যা সোনার দোকানে যাওয়ার কথা ছিল, আংটি নিয়ে বেরোবার কথা ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। তখন আর ভিডিও টিডিও করা হয়নি। বাড়িতে ঢুকে আমি আসলে আংটিটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। আমি অ্যাকচুয়ালি ওর এঙ্গেজমেন্টের যে আংটিটা ছিল ওটাতে একটু গন্ডগোল করেছে, তো ওটা আমি আবার একটু দোকানে নিয়ে গিয়ে একটু দেখিয়েছিলাম। তো সেই সময় আগে ডিরেক্টলি আমরা ওখান থেকে সোনার দোকানেই আগে গেছিলাম, তারপর বিশ্বদের বাড়িতে পৌঁছে গেছি। তখনও আর সেভাবে সামনে বসে ভিডিও করা হয়নি। বিশ্বর মেজকাকিদের ঘরে আর কি কাজ হয়েছিল, তাই নতুন যেহেতু ঘর হয়েছে, সবারই আলাদা আলাদা ঘর হয়েছে, বুঝতেই পারছো। তো সেই কারণে সেইগুলো একটুখানি ঘুরিয়ে আমাকে কাকা দেখাচ্ছিল, তো আমি দেখলাম আর কি, বেশ সুন্দর হয়েছে। রং এখনও কমপ্লিট হয়নি, ফুল কমপ্লিট হয়ে যাক। শুনেছি রথযাত্রার দিন মানে আর কি মেজকাকিরা পুজো দেবে, তো বিশ্ব থাকবে বাড়িতে, ও ভিডিও টিডিও করবে, তো আমি সেটা পরে কোনো ব্লগে দেখাবো। তো এখনও কমপ্লিট হয়নি। আর রাত্রিবেলা যেহেতু গেছি সেরকমভাবে অন্ধকারে ভালোভাবে দেখাতেও পারিনি। আর এখানে বিশ্বদের বাড়িতে না এই লোহার সিঁড়িটা লাগিয়েছে, যেহেতু কাকু যখন আর কি বিশ্বদের যে নতুন বাড়িটা হয়েছে, তো ওখানে এখনও সিঁড়িঘর করা হয়নি। এবার কাকিমা ছাদ ব্যবহার করতে পারে না, ওই জন্য আপাতত ইউজ করার মতো যে 1-1.5 বছর ব্যবহার করবে সেই রকম আর কি লোহার সিঁড়ি লাগিয়ে নিয়েছে। তাই কাকুর সাথে আমি ওপরে গিয়ে আর কি দেখছিলাম। তো সেদিনই সকালবেলা লাগিয়েছে আর কি কাকু, ওই নিশ্চিত সবে ঢালাই টালাই দিয়েছে, ওইগুলো দেখাচ্ছিল। আর আমার হেভি ভয় লাগে, আমি ওই জন্য সাহস করে আর পুরোটা উঠতেও পারিনি, আমি জাস্ট ওপরটুকু একটু গিয়ে ঘুরে দেখে চলে এসেছিলাম। না না, আমার ভয় লাগে, এই অবধি এইখানে উইট রয়েছে না, ওইটাতে উঠতে পারবো না। আচ্ছা আচ্ছা, ওইটা একটা ছোট সিঁড়ি, ওইটা আবার ওই ছাদে যাওয়ার। ভালো হয়েছে, থাক আমি এই অবধি উঠি, এই জায়গাটা দিয়ে উঠতে পারবো না এখনই। আচ্ছা, এই জায়গাটা ইটটা বেশি উঁচু হয়ে গেছে না, 2টা ইট কেটেছো, আবার উঠতে নামতে অসুবিধা হবে না? হ্যাঁ হ্যাঁ, সেইটাই বলছি যে ওই জামা কাপড় নিয়ে বালতি টালতি নিয়ে উপরে উঠলে গেলে যদি আবার হোঁচট ঠোচট খায় যদি, সেইটার জন্যই আর কি বললাম। হ্যাঁ, ওটাই দিচ্ছি না, এখানে দিলাম। এইখানে কি গাছ লাগিয়েছো? গাছ লাগিয়েছিলাম, আচ্ছা আচ্ছা, এই তো অনেক গাছ টাছ লাগানো রয়েছে, মাটি টাটি দিয়ে ইট ঠিট দিয়ে ভালো হয়েছে, গাছ লাগিয়েছে। ও বাবা, পিপিকে ঘুম পাড়াচ্ছ? আচ্ছা, পিপিকে টাটা করে দিয়ে আগে ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। আর তারপর আমি হাত দিয়ে টাটা দিয়েছি, পরে হাতের এটার দিকে আবার তাকিয়ে দেখছি। ঘুম পাড়াও, ঘুম পাড়াও, কান টেনে ঘুম পাড়াচ্ছে। সো আজ 1 সপ্তাহ পরে আবার ব্লগটা, কাইন্ড অফ 4 দিন পর, মানে তো এই 1 সপ্তাহ। রবিবার ছিল, আজকে বুধবার। হ্যাঁ, আগের দিনের ব্লগটা আমাদের শেষ করা হয়নি, তার জন্য আজকে থেকে আবার কন্টিনিউ করছি। কি বার আছে? বুধবার। আজকে আমরা এসেছি নিউ ব্যারাকপুরে, সেই পাপড়ি চাট কাকুর কাছে, ওই যাই পুরনো দোকান, ওদের বাড়িতে গিয়েছিলাম। তারপর ওখান থেকে কিছু মীমাংসা করতে, কিছু বিবাদ আরো বাড়াতে, বিবাদ বাড়ানোর বদলে মীমাংসা হয়ে গেছে। এই তো খাসিয়াত হে আমারা। ওইদিকে আমার বাহন দাঁড়িয়ে আছে, এখন আবার ও কিনতে যাবে, ইউস্ট্রাতে যাব, যেটা কিনা ওই জুডিওর পাশে আগে কি ছিল জানো, বেশ জ্বর হয়েছে তাই এসএল নিয়েছে, অফিস যায়নি। আর এখন এখানে এসছে পাপড়ি চাট খেতে। কলিগরা দেখলে বলে দেবে, কি বলবে? অসুস্থ, এখন ঠিক হয়েছে বলে একটু অসুস্থ লোক পাপড়ি চাট খেতে এসছে। অফিসে গেলে তো ওই সেই
ওর মধ্যেই থাকি, বাইরে তেমন বেরোনো হয় না, হাওয়া বাতাস লাগে না, ওই জন্য এখন একটু বেরোনো, যদিও এখনো কাটা গরম আছে। বুঝলাম। কাকু কত কিছু দেয়, ছবি ছবি দেখতেই খুব লোভনীয়। দেখো একটু, বহুত বড়িয়া, একটু তাকিয়ে বল। বহুত বড়িয়া, সত্যি দেখতেও খুব লোভনীয়। একটু ব্লগ কি আগে বাচ্চাদের সেকশনে এসছিস, কি নিবি নাকি তোদের সেকশনে? তা লিফটে গেলে তো হতো, এত হাঁটবো নাকি? সুন্দর, তবে দাম কম কিন্তু বল। এই দেখ এখানে কিন্তু অনেক সস্তায় আছে জিনিসপত্র, এত সস্তায়ও পাওয়া যায় তো জানা ছিল না আমার। যেমন হ্যাঁ, এই টপগুলো অনেক সস্তায় সব জিনিসই। এই যে এখানে এসেও দেখতে এসছে জিন্স, দেখছে জুতো, জানি সেটা আমি। কত জোড়া আছে বাড়িতে? অলরেডি 5 জোড়া। সব ধরলে তার বেশি, ভালোগুলো বলেছে 5, আরও আছে। তো পরদিন মানে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা আমাদের বাড়িতে ওই প্রভুজি এসেছিলেন, যিনি আর কি রান্নার ইস্কন কিচেন থেকে আর কি যিনি দায়িত্বে রয়েছেন। তো সেখানে মেনু টেনু ডিসাইড হলো, ওনাকে সব কিছু বুঝিয়ে বলে দেওয়া হয়েছে। সেগুলো পরে কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ডিটেলে। ভগা ব্লগ আবার শুরু হয়ে গেছে। আরে সেই শুক্রবার থেকে ব্লগটা চলছে, একটু 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 করে না, মানে এতদিন ব্লগ না করে না, মানে শুটের কথা মনেও থাকে না। সারা রাস্তায় কত জায়গায় যাই, ফোনটাই বার করা হয় না। মেন হচ্ছে এখন তেমন দেখা টাকা হয় না, তারপর হচ্ছে ব্লগ করা হয় না। মেন কথা আমাদের ব্লগ করার কথা মনে থাকে না, নালে সেই শুক্রবারের প্রথম শুট করেছি, আজকে ওই জন্যই হয়তো আমাদের চ্যানেলটা দাঁড়ায় না। আমি আর আমার চ্যানেল নিয়ে বিন্দুমাত্র বলার নেই, এই চ্যানেলে কিছু হওয়ার নয়, এটা এমনি সব করে ব্লগ দিই। সেটাই। সো ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে, জানি ভালো লাগবে না, যাই হোক ভালো লাগার মতো ভিডিও হলে আবার একদম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে সাবস্ক্রাইব করো। ব্যাস। টাটা। তো আমাদের যাওয়ার তো অনেক জায়গায় প্ল্যান হয়, বাট আবারও ক্যান্সেল হয়ে যায়, দেখা যায় কোথাও ঘুরতে যেতে পারি কিনা এর মধ্যে। তো ঠিক আছে, বলে দেখাবো। হ্যাঁ।